পিতামাতার যেমন মর্যাদা রয়েছে ঠিক তদ্রূপ সন্তানেরও কিছু হক রয়েছে পিতামাতার প্রতি। সন্তানের যেমন পিতামাতার হক আদায় করতে হবে, ঠিক তদ্রূপ পিতামাতারও সন্তানের কিছু হক আছে, ওইগুলো আদায় করতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজন, তোমার সন্তানাদিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথম নাম্বার আল্লাহ তাআলা এখানে বলেছেন, হে ঈমানদারগণ। এই আয়াতের ভিতরে চারটা বিষয় আল্লাহ তাআলা বলেছেন। এক নাম্বার আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করেছেন। দুই নাম্বার আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন পরিবার পরিজনদেরকে বাঁচাও। চার নাম্বারে আল্লাহ বলেন জাহান্নাম, অর্থাৎ এক কথায় জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচতে হবে। পরিবার পরিজন বলতে আমরা সাধারণত সন্তানদেরকেই বুঝে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা স্মরণ রাখো, মনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকটি মুসলমান, প্রত্যেকটি ব্যক্তি দায়িত্বশীল। সমাজের যে নেতা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সেও একজন দায়িত্বশীল, সেও একজন অভিভাবক। কিয়ামতের ময়দানে সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এরপরে রাসূল বলেন, ওয়ার-রাজুলু রা'ইন আলা আহলি বাইতিহি, এবং প্রত্যেকটি পুরুষ এক একজন দায়িত্বশীল। সে তার ঘর সম্পর্কে, তার পরিবার পরিজন সম্পর্কে জিজ্ঞাসিত হবে। পিতাকে আল্লাহ তাআলা সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সন্তানদেরকে কোন পথে পরিচালনা করা হয়েছে, সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন কিনা, আপনার সন্তান দিনদার কিনা, সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সন্তান আল্লাহর হুকুম মেনে চলে কিনা, সন্তান রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী চলছে কিনা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এ সম্পর্কে প্রত্যেকটি পুরুষকে জিজ্ঞাসা করবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল আহজাবের ৬২ নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আপনি যদি দুনিয়াতে সন্তানদের হক আদায় না করেন, সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা না করেন, রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে সন্তান যখন আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাবে, সন্তান যদি কোনো কারণে আল্লাহ তাআলার কাঠগড়ায় ধরা খেয়ে যায়, সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, ওই সন্তান আল্লাহ তাআলার কাছে তখন বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। সন্তান বলবে, আল্লাহ, আমার পিতামাতা, আমার অভিভাবক, আমার নেতা কর্মী, নেতা সম্পর্কে বলবে, সন্তান পিতামাতা সম্পর্কে বলবে যে
তারা আমাকে সঠিক পথে পরিচালনা করে নাই, তারা আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই, তারা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, নামাজের গুরুত্ব তারা আমাকে দেয় নাই। সে নিজে নামাজ পড়েছে, আমি ঘরে ঘুমিয়েছিলাম, আমাকে নামাজের জন্য ডাকে নাই। আজ তাদের কারণে আমি গোমরাহ হয়েছি, তাদের কারণে আমি জাহান্নামী হয়েছি, তাদের কারণে আমি ধ্বংস হয়েছি। তখন সন্তান বলবে, আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। সন্তান তখন আল্লাহকে বলবে, সুতরাং যেহেতু তাদের কারণে আমি ধ্বংস হয়েছি, আজ আমার বাবা মার কবরে আযাবকে, আমার বাবা মার জাহান্নামের আযাবকে দ্বিগুণ করে দেন। নাউযুবিল্লাহ। আপনি নিজে না খেয়ে সন্তানের জন্য কত কষ্ট করতেছেন, সন্তানের জন্য মাথার ঘায়ে পায়ে ফেলে রাত্রকে দিন বানিয়ে, দিনকে রাত্র বানিয়ে, রাত্রকে রাত্র মনে করতেছি না, সন্তানের চিন্তায় রাত্রে ঘুম আসে না, সন্তানের ভবিষ্যতের চিন্তায় মাথার চুলগুলা পাকিয়ে ফেলেছি। সেই সন্তানকে যদি আমরা দিন শিক্ষা না দিতে পারি, সন্তানকে যতই নামি দামি স্কুল ভার্সিটিতে কলেজে পড়াই না কেন, সন্তান যদি নামাজি না হয়, সন্তান যদি পরহেজগার না হয়, সন্তান যদি মুত্তাকি না হয়, সন্তান যদি তাকওয়াবান না হয়, সন্তান যদি আল্লাহওয়ালা না হয়, সন্তান যদি আল্লাহকে না চিনে, সন্তান যদি রসুলকে না চিনে, কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর কাছে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। বলবে, আল্লাহ আমার বাবা মাকেও আপনি দ্বিগুণ শাস্তি করে দেন। আজ আমাদের সন্তানরা কি করতেছে, রাস্তায় বাহির হয়ে গেছে, সে আবার সারাদিন ঘোরাফেরা করতেছে বন্ধু বান্ধবের সাথে, সন্ধ্যায় বাড়ি ফিরতেছে, সারাদিন কি করতেছে আমাদের খোঁজ খবর নাই। এবং প্রত্যেকটি মা বোনদেরকেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, রাসূল বলেন প্রত্যেকটি নারীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তার স্বামীর ঘর সম্পর্কে, যে সন্তান কোন পথে পরিচালনা করেছেন। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, আজকে আমাদের দেশের মা বোনেরা, অনেক বাবা মাও এরকম আছে, নিজেও টিকটক করে, সন্তানকে দিয়েও টিকটক করায়। সন্তান যে বাসায় আসলে একটু পড়ালেখা করবে সেই সুযোগ আর নাই, নিজেও একটা মোবাইল নিয়ে বসে থাকে, সন্তানের হাতে একটা মোবাইল দিয়ে দেয়। গত সপ্তাহের বাস্তব ঘটনা, মাদ্রাসায় একটি ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, বাসায় পড়ো না কেন? কয় হুজুর মায় ব্যাগ নামায় দেয় না। ব্যাগ কই থাকে? কয় ব্যাগ তাকের উপরে থাকে। তোমার মা কি করে? কয় টিকটক দেখে। মা কি করে? টিকটক দেখে। অধিকাংশ পোলাপাইনটা জিজ্ঞাসা করলে এই বলে যে মায় মোবাইল দেখে, আমরাও মোবাইল দিই, মারলাম। তো এই সন্তান কিয়ামতের ময়দানে অটোমেটিক বাবা মাকে আটকিয়ে দেবে যে আমার বাবা মার কারণে আমরা ধ্বংস হয়েছি, দিন শিখতে পারি নাই। আল্লাহ তাআলা সামনে আরো ভয়াবহ কথা বলতেছেন। সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সন্তান কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী হবে তখন বলবে, আল্লাহ আমাকে তো জাহান্নামে নিক্ষেপ করতেছো, আমি তো জাহান্নামী হয়ে যাব। আমার জাহান্নামে যাওয়ার রাস্তায় আমার বাবা মাকে, আমার অভিভাবকদেরকে শোয়া দাও, তাদের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে প্রবেশ করব। নাউযুবিল্লাহ। আমরা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইতেছি, কিন্তু তার নামাজের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে গুরুত্ব দিতেছি না। দ্বীন ইসলাম, কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, এগুলাকে আমরা 4 সাবজেক্ট বানিয়ে নিয়েছি। দুনিয়াবী শিক্ষার পিছনে হাজার হাজার লক্ষ লাখ টাকা খরচ করে, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারে আমরা বড়ই উদাসীন। স্কুলে না গেলে সন্তানকে আমরা প্রহার করি, কিন্তু নামাজের জন্য কখনো আমরা প্রহার করি না।
নামাজের জন্য আমরা কখনো তার ব্যাপারে গুরুত্ব দিই না। নিজে নামাজ পড়তেছে, ভাবতেছে আমি পার পেয়ে যাব, কিন্তু না, আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচতে হবে, আহাল পরিবারদেরকেও বাঁচাইতে হবে। আমরা ভাবতেছি আমি নিজে তো নামাজ পড়ি, পড়লে পড়ুক, না পড়লে নাই, তার ব্যাপারে তো আমার দায়িত্ব নেই। এই কথা বললে কোনো পার পাওয়া যাবে না। আমরা নিজে যখন মসজিদে আসি, যতদিন আমরা ভাবতেছি সন্তান বড় হয়ে গিয়েছে, এখন আর সন্তানের দায়িত্ব আমার কাঁধে নাই, না, আপনি যতদিন বেঁচে থাকবেন, যতদিন আপনি দুনিয়াতে আছেন, আপনার সন্তানকে আপনি যেভাবে হোক সহজভাবে বুঝাইয়া দিনের দাওয়াত দিয়ে জাহান্নামের কথা বলে মসজিদে নিয়ে আসার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা তো এখন সন্তানকে নামাজের কথা বলতে অনেকে আবার লজ্জা পায়। কয়েক শ্রেণীর মানুষ আছে, কিছু আছে সন্তানকে নামাজের কথা বলতে লজ্জা পায়, দিনের কথা বলতে লজ্জা পায়, বড় হয়ে গেছে। আবার কিছু আছে ভয় পায়, আবার কিছু আছে নিজেই নামাজ পড়ে না, সন্তানকে বলবে কি, নিজেই পড়ি না, সন্তানকে আবার কিসের দিনের কথা বলবো। সন্তানের ব্যাপারে রাসূল হাদিসের ভিতরে বলেন, সন্তানের যখন 7 বছর বয়স হয় তখন থেকেই তাকে নামাজের গুরুত্ব দেন, তখন থেকেই নামাজের গুরুত্ব দাও। এরপরে যখন 12 বছর বয়স হয়ে যাবে তখনও যদি সন্তান নামাজ না পড়ে, ওই সন্তানকে প্রহার করো, নামাজের জন্য প্রহার করো। হাদিসের ভিতরে আছে। এখানে কয়জন আছে যেন সন্তানকে নামাজের জন্য প্রহার করে ধমক দিয়েছে, নামাজ পড়ে না, সেটা দিছি, যা পড়লে পড়, না পড়লে নাই। এই জন্য সাবধান, আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সন্তান আমাদের নিকট আমানত, প্রত্যেকটি সন্তান আমাদের নিকট আমানত। এই জন্য সন্তানের অভিযোগ থেকে যদি আমরা কিয়ামতের ময়দানে বাঁচতে চাই, একজন নেককার পরহেজগার সন্তান দুনিয়াতে রেখে যাইতে হবে। যদি আপনি নেককার সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারেন, কিয়ামতের ময়দানে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। এজন্য সন্তান নেককার হতে হলে আপনাকে কয়েকটি কাজ করতে হবে। দুনিয়াতে আমরা দুনিয়াবিভাবে বুঝে যেন সন্তান দুনিয়াতে আসার পরে ভালো শিক্ষা দিলে হলেই, ভালো শিক্ষা দিতে পারলেই মনে হয় সে ভালো হয়ে যাবে, না। ইসলাম বলে সন্তান দুনিয়াতে আসার আগে থেকেই, সন্তান দুনিয়াতে আসার আগে থেকেই সন্তানের হক আদায় শুরু করতে হবে। সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, আপনার তখন থেকে সন্তান যেন ভালো হয় এই প্রস্তুতি নিতে হবে। এটা লম্বা এক আলোচনা। কেননা দেখবেন, মা যদি ভালো হয় সন্তানও কি হয়, ভালো হয়। এখন আপনি যদি চান আপনার সন্তান একজন নেককার হোক, একজন পরহেজগার হোক, তাহলে আপনাকে কি করতে হবে, একজন নেককার স্ত্রী দেখে বিবাহ করতে হবে। হাদিসের ভিতরে আছে যে কয় গুণওয়ালা নারী আমরা বিবাহ করব, সন্তানের কতগুলো হক, এটা সামনে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে। এজন্য আমরা যারা চাই যে আমাদের সন্তান আমাদের জন্য নাজাতের উসিলা হোক, আবার আমরা যারা চাই যে আমাদের পিতামাতা আমাদের জন্য তারা কবরে ভালো থাক, তাদের কবরটা শান্তিতে থাক, তাদেরকেও নামাজ পড়তে হবে, তাদেরকেও ভালোভাবে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। মৃত্যুবরণ করলে সমস্ত আমলের দরজা বন্ধ, সে কোনো আমল করতে পারে না, ভালো করতে পারে না, খারাপও করতে পারে না। তবে শুধু 3টি আমল বাকি থাকে। কয়টি আমল? 3টি আমল। তার ভিতরে অন্যতম হলো নেক সন্তান। দুনিয়াতে সন্তান যদি ভালো কাজ করে, বাবা মা কবরে বসে তার সওয়াব পায়। দুনিয়াতে সন্তান যদি নামাজ আদায় করে, সন্তান যদি সঠিক পথে চলাফেরা করে, সন্তান যদি
মানুষের কল্যাণে, দিনের কল্যাণে কাজ করে পিতামাতা কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকবে, নেকি পেতে থাকবে। এজন্য আমরা যারা চাই যে আমাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের অভিভাবক দুনিয়া থেকে চলে গেছে, তারা কবরে শান্তিতে থাক, তাদের কবরটা আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দেখ, তাহলে আমাদের সকলের উচিত যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, হক পথে চলা। আর যারা চাই না যে আমার কারণে আমার পিতামাতা নাজাত পাক, আমার কারণে আমার পিতামাতা শান্তিতে থাক কবরে, যারা এটা না চাই তাদের নামাজ পড়ার দরকার নেই। বুঝেন নাই? যারা চায় যে আমার কারণে আমার পিতামাতা কবরে শান্তিতে থাক, তারা নামাজ পড়বেন। যারা চান আপনার কারণে আপনার পিতামাতার মর্যাদা কবরে বৃদ্ধি পাক, তারা নামাজ পড়বেন, তারা মসজিদে আসবেন। আর যারা চাই না যে আমার কারণে পিতামাতার মর্যাদা বৃদ্ধি পাক, কারণ পিতামাতা তো যারা কবরে চলে গেছে তাদের তো আমলনামা বন্ধ। আপনার কারণে পিতামাতার মর্যাদা একটু বৃদ্ধি পাইতো, কিন্তু আপনি তো আর চান না যে পিতামাতার মর্যাদা বৃদ্ধি পাক, তারা নামাজ পড়ার দরকার কি? আমরা সকলেই চাই, এরকম কেউ নাই পাষাণ দিলওয়ালা যে পিতামাতার শান্তি কামনা করি না। সকলেই চাই যে আমাদের পিতামাতা কবরে সুখে শান্তিতে থাক। এই জন্য আমাদের পিতামাতার কবরটা যেন ভালো থাকে। নামাজ পড়লে যে পিতামাতার লাভ এরকম, এটা তো আপনার দায়িত্ব নামাজ আদায় করা। আপনার দায়িত্ব আদায় হয়ে গেল, আপনার কারণে আপনি ভালো হয়ে চললেন, সমাজের কল্যাণে কাজ করলেন, খারাপ কাজ করলেন না। এই জন্য আপনার পিতামাতার কবরের মর্যাদাও বৃদ্ধি পেল। এই জন্য যারা চাই যে পিতামাতা কবরে শান্তিতে থাক, তারা আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদের সহিত আদায় করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? পিতামাতা কবরে শান্তিতে থাক, এই আশা কার কার আছে দেখি হাত উঠান তো। যে পিতামাতা কবরে শান্তিতে থাক সবার আছে না ইনশাআল্লাহ? তাহলে কি করতে হবে? ভালোভাবে চলতে হবে, এমন এমন কাজ করতে হবে যাতে করে আল্লাহ তাআলা আমার ওসিলায় আমার বাবা মাকে মাফ করে দেন। আবার উল্টা করেন না। একটা গল্প মনে পড়ছে, এক লোক সারা জীবন কাফন চুরি করতো। কি করতো? কাফন চুরি করছে। মৃত্যুর সময় সন্তানদেরকে বলতেছে যে বাবা, আমি তো সারা জীবন কাফন চুরি করছি, আমার মৃত্যুর পরে তোরা এমন কিছু কাজ করিস যাতে আমারে মানুষ ভালো করে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে আমার মৃত্যুর পরে তোরা এমন কিছু কাজ করিস, আমি তো কাফন চুরি করছি, তোরা এমন কিছু কাজ করিস যাতে মানুষ আমারে কি কয়? ভালো বলে, যাতে মানুষ আমাকে ভালো বলে। তখন বাবা মারা গেছে, বাবা তো কাফন চুরি করতো। এখন সন্তানরা চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়। কোনো কাজ খুঁজে পাইতেছে না, কোন কাজ করলে বাবাকে ভালো বলবে। এখন ঘরের ছোট পোলা সেই বুদ্ধি বাইর করছে, বুদ্ধি পাইছি, খোঁজ লাগা কোন জায়গায় মানুষ মারা গেছে। পরে অমুক এলাকায় আজকে মারা গেছে। তা ঠিক আছে এলাম, সেখানে যে তারা কাফন তো চুরি করছে, লাশটাকে উঠায়া গাছের সাথে বেঁধে রাখছে। এখন মানুষ এসে বলতেছে কারা করছে? অমুকের কাফন চুরি করতো, আমাকে ছেলেরা করছে। কয় তাহলে তো অমুকেই ভালো ছিল, তাদের থেকে তাদের বাবাই তো কি ছিল? ভালো ছিল। বাবাকে ভালো বলছে কি বলছে না বলেন তো? তার থেকে তার বাবাই কি ছিল? ভালো ছিল। আবার এই ভালো বাবা মাকে বানায় না, ঠিক আছে? যেন ভালো কাজ করতে হবে, সেই কারণে যেন আপনার বাবা মাকে ভালো কয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করুক। যারা শেষ হয়ে যাচ্ছে 4টা কাজ কবুলের জন্য আদায় করে নি।